এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না। চ্যানেল সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা সুন্দর গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটনটা ক্লিক করলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব বা লাইভে আসব, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশন। অলরাইট, তো আগামী 20 তারিখের মধ্যে কিন্তু সবাই ক্যান্ডেল ম্যাজিকের জন্য স্লট নিয়ে নেবে। 20 তারিখ অবধি লাস্ট স্লট বুকিংয়ের ডেট। তারপর কিন্তু অমাবস্যাতে যে আমি স্পেল করব সেটার জন্য কিন্তু স্লট বুকিং আর ওপেন থাকবে না। তাই 20 তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু স্লট বুক করে নেবে নিজেদের জন্য, নয়তো আবার 1 মাস পরে কিন্তু ওয়েট করতে হবে। 1 মাস ওয়েট করতে হবে, তারপরে আবার 1 মাস পরে কিন্তু কাজ করানোর জন্য স্লট নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, পূর্ণিমার জন্য অনেকে স্লট চাইছো। পূর্ণিমা স্লটটা আমি অমাবস্যাটা গেলেই ওপেন করে দেবো। ঠিক আছে, পূর্ণিমা স্লটটা অমাবস্যাটা যাবে, দেন আমি ওপেন করব, তখন তোমরা স্লট বুক করবে। ঠিক আছে, এখন টাইম আছে। আচ্ছা, তাহলে এই রিডিংটা একটি জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ ও ধর্মের মানুষ পজিটিভ রিডিংটা নির্বিশেষে ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে, প্রত্যেকবারের মতো নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে তোমরা। ঠিক আছে? আচ্ছা, আজ থেকে যদি 5 বছর পরেও এই রিডিংয়ের ভিডিওটা তোমার চোখের সামনে আসে, তাহলে অবশ্যই এখান থেকে কিছু পজিটিভ সাইন তুমি নিতে পারো। তার জন্যই কিন্তু ইউনিভার্স এই ভিডিওটা তোমার সামনে এনেছে বলেই তুমি দেখতে পেয়েছো। ঠিক আছে, সেই সময়ও কিন্তু তুমি এই ভিডিও দেখে কিন্তু এখান থেকে পজিটিভ সাইন ডেফিনেটলি নিতে পারবে। ঠিক আছে, তাহলে ঈশ্বরের নাম নিয়ে শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং। জয় বড় মা, জয় গণেশা নমঃ, জয় জগন্নাথ, জয় মা সরস্বতী, হর হর মহাদেব। তবে চলো শুরু করবো আজকে ট্যারো কার্ড রিডিং সবার জন্য। আজকের রিডিংয়ের মূল বিষয়বস্তু কি? এখানে অনেকে যারা দেখছো রিডিং, তাদের অনেকের পার্টনার এরকম আছে যারা না মনের দিক থেকে খুব কঠিন, পাষাণ মন যাকে বলে। কখনো কোনো কিছু নিয়ে অনুশোচনা পর্যন্ত হয় না, যদি কোনো ভুলও করে থাকে সেটা নিয়েও কখনো সরি ফিল পর্যন্ত করে না। এরকম মানুষের পার্টনাররা তোমরা কিন্তু অনেকেই দেখছো আজকে ভিডিও। তো তাদের জন্য আজকে রিডিং। তোমার পার্টনারের যেই পাষাণতা, এই যে পাষাণ টাইপের একটা মন, যে মনে কারোর জন্য কখনো দুঃখ কষ্ট কিছুই তুমি কখনো লক্ষ্য করো না। ঠিক আছে, সেই মানুষটি আদৌ ভিতর থেকে কেমন, আর সে যে এরকম পাষাণ, তার এই পাষাণ মন কোনো দিন কি গলবে? সে কি কোনো দিনও পরিবর্তন হবে তার মধ্যে? এটাই দেখব। ঠিক আছে, আগে দেখব সে ভিতর থেকে কেমন। ঠিক আছে, তো সবাই একটু পজিটিভ থাকো আর নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার ভাববে আর তাকে ইমাজিন করতে থাকো। অলরাইট, স্টার্ট। ওকে, আমি মানুষটি বেসিক্যালি কেমন এটা দেখার জন্য কিন্তু ফার্স্টে আমি কার্ড শাফেল করে কয়েকটা কার্ড নিয়েছি। কী কী নিয়েছি? এক হচ্ছে কুইন অফ ওয়ান্স, দেন 2 অফ ওয়ান্স, দেন নাইট অফ পেন্টাকলস, 6 অফ সোর্স অ্যান্ড দ্যাট চ্যারিয়েটের কার্ড এসছে লাস্টে। এবার আমি বলে দিচ্ছি মানুষটি বেসিক্যালি ভিতর থেকে কেমন, আমি বলে দিচ্ছি। যে মানুষটা আপনার জন্য এতটা পাষাণ, আপনার জন্য স্পেশালি খুবই পাষাণ, না কখনো সরি বলে না ভুল করেও, আপনাকেই বলতে হয়, সেই মানুষটা কিন্তু ভিতর থেকে খুব ফ্রেন্ডলি দেখছি। উনি নিজের বন্ধুদের জন্য বা যাদেরকে উনি ভালোবাসেন তাদের জন্য কিন্তু উনি জান প্রাণ দিয়ে করেন। ঠিক আছে, বাইরেটা হয়তো পাষাণ বা কঠিন কঠোর যাই হোক না কেন, কিন্তু ভিতর থেকে কিন্তু উনি যথেষ্ট ফ্রেন্ডলি। কারোর উপকার করা যদি হয় না সময়, জাস্ট এনাকে কল করলে সে উপকার করে দেবে। এরকম টাইপের মানুষ, মানুষকে উপকার করতে চায় আর করেনও। ঠিক আছে, ওকে। ইভেন শুধু তাই না, এরকমও দেখতে পাচ্ছি কারো যদি বিজনেস ডুবে যায়, বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্রেন্ড সার্কেল স্পেশালি, উনি খুবই অনেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, উনি তাদেরকে সর্বদা, সে আর্থিক দিক থেকে হোক, সাপোর্টের দিক থেকে হোক, অলওয়েজ তার পাশে দাঁড়াবে গিয়ে। এরকম টাইপের মানুষ। ঠিক আছে, ভালো গাইডেন্স দিতে জানেন, যে কোনো বিপদে আপদে নিজেদের লোককে বা বন্ধু বান্ধবকে গাইডেন্স ভালো দেবে। মেনলি বন্ধু হিসাবে কিন্তু দুর্দান্ত।
ঠিক আছে। নেক্সট এসেছিল টু অফ ওয়ান্স। টু অফ ওয়ান্স এটাও বলছি মানুষটি কিন্তু ইমোশনাল, ডেফিনেটলি ইমোশনাল, কিন্তু সে না নিজের এই যে উপর থেকে যে একটা কঠিন স্তর দিয়ে রেখেছে, আস্তরণ দিয়ে রেখেছে, যাতে তার ভিতরটা যে এত নরম কেউ বুঝতে না পারে, সেই জন্যই কিন্তু এরকম পাষাণ হয়ে আছেন উনি, যাতে সবার মনে হয় লোকটি খুব কঠিন। কারণ তারও যে মন কাঁদে সেটা সে কাউকে দেখাতে চায় না। পরিস্থিতি তাকে এরকম বানিয়েছেন, জীবনে অনেক সময় অনেক কিছু উনি দেখেছেন, ঠেকে শিখেছেন, যার জন্যই কিন্তু আজকে ইনি এরকম। ঠিক আছে, উনি মানুষকে ভালোবাসেন, যথেষ্ট করেন মানুষের জন্য, কিন্তু কখনো জাহির করেন না যে আমি মানুষের জন্য করছি বা আমি মানুষকে হেল্প করতে চাই, আমি খুব দয়ালু, এরকম কখনই উনি জাহির করেন না। উনি শুধু উনার ডিউটিটা অবশ্যই করেন, করে সরে যান। অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, দূরের অনেক দৃষ্টিটা মানে ওনার খুব প্রখর, যে আগামী দিনে কি হতে পারে, এই কাজটা করলে কি হতে পারে, এই মানে এই ব্যাপারটাতে উনি খুবই পটু আর কি। ঠিক আছে। নেক্সট এসেছিল নাইট অফ পেন্টাকলস। খুব ধীর স্থির শান্ত স্বভাবের দেখতে পাচ্ছি। ঠিক আছে, বাইরেটা দেখে মনে হবে যেন কত রাগী, কতটা জটিল, ভিতর থেকে ততটাই নরম আর ততটাই কিন্তু উনি কাইন্ড অ্যান্ড সফট। ঠিক আছে, যারা অনেকে জানেন, চেনেন, অনেকদিন ধরে মিশছেন, ডেফিনেটলি জানেন সেটা। যারা নতুন নতুন দেখে তারা অবশ্যই ভাবে যে ইগোয়েস্টিক, খুব জটিল, কমপ্লিকেটেড, এরম ভাবে। বাট মিশলেও বোঝা যায় যে উনি খুব ধীর স্থির, বুঝে পা ফেলেন যে কোনো বিষয়ে, হঠকারিতা করেন না। ঠিক আছে, অনেক দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, লক্ষ্য স্থির করে কাজ করেন। নেক্সট দেখতে পাচ্ছি সিক্স অফ সোর্স। সিক্স অফ সোর্স এটা বলে দিচ্ছে নিজের ফ্যামিলির কথা খুব ভাবেন, নিজের ফ্যামিলির প্রতি ভীষণভাবে অ্যাটাচড উনি। যে কোনো বিপদে আপদে নিজের ফ্যামিলির পাশে উনি দাঁড়ান, কখনও তাদের হাত ছেড়ে উনি সরে যান না, অলওয়েজ তাদেরকে নিয়েই সেই সমস্যা থেকে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক আছে, আর ফ্যামিলির জন্যই কিন্তু সে যথেষ্ট পরিশ্রম করে তাদের ভালো রাখার জন্য। নিজের উপর থেকে যতটা সম্ভব নিজে নিয়ে নেয়, কখনো ফ্যামিলির লোককে বুঝতেই দেয় না যে কতটা কঠিন বাস্তব, দুনিয়াটা যে কত কঠিন, ফ্যামিলির লোকের অবধি সেই আসতেই দেয় না, পুরোটা নিজের উপর দিয়ে উনি বের করে দেন। নেক্সট ইজ দ্য চ্যারিয়টের কার্ড। দেখতে পাচ্ছেন আমি কি বললাম, সর্বদা সবাইকে প্রোটেক্ট করে, সর্বদা নিজেকে সেটা থেকে মানে নিজের উপর দিয়ে চায় যে যত প্রবলেম হোক না কেন আমার উপর দিয়ে যাক, আমার ফ্যামিলির লোক যেন কোনোভাবে কোনো রকম আঁচ না পায়। ঠিক আছে, দ্য চ্যারিয়েটের কার্ড এটাও বলছেন মানুষটি আপনাদের মনে হতে পারে খুব অ্যারোগ্যান্ট, খুব অহংকারী, কিন্তু আদৌ তা নন। উনি জানেন যে সব জায়গায় নিজের ইমোশন দেখানোর কোনো দরকার পড়ে না, কিছু কিছু সময় নিজেকে একটু শক্ত করে ধরে রাখতে হয়, নাহলে যে কেউ তাকে না পা দিয়ে মারিয়ে দিয়ে চলে যায়। ঠিক আছে, ওনার কাছে ধন সম্পত্তি আছে, টাকা পয়সা আছে। ঠিক আছে, এইটা দেখে মনে হয় যে উনি একটু অ্যারোগেন্ট, ওনার কাছে যেহেতু সব আছে তাই একটু অ্যারোগেন্ট, বাট আদৌ তা নন। উনি আসলে নিজের কাজের প্রতি যথেষ্ট ফোকাসড। ঠিক আছে, এই ধন সম্পত্তি উনি নিজের ফ্যামিলির লোকের জন্য বানিয়েছেন, যাতে তারা একটা কমফোর্ট জীবন পান, যাতে তাদেরকে কষ্ট করতে না হয়। ঠিক আছে, বাজ পাখির মতো মানে দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। বাজ পাখি যেমন নিজের লক্ষ্য স্থির করে, দূর থেকে দেখে লক্ষ্য স্থির করে গিয়ে অ্যাটাক করে, ইনিও তেমনি দূর থেকে, বললাম না দূরদৃষ্টি সম্পন্ন, ভবিষ্যতের কথাটা ভাবেন, প্ল্যান করেন, তারপরে লক্ষ্য স্থির করে, ফোকাস করে, আর গিয়ে উনি নিজের কাজটা করে ফেলেন। এই ধরনের মানুষ, তাই এনাকে কখনো কেউ দমাতে পারেননি। মানে লাক সবসময় এনার সাথেই চলে, লাকি, খুবই লাকি দেখতে গেলে। আর যে কোনো ব্যাপারে ইনস্ট্রাকশন খুব ভালো দিতে পারেন আর কি। ঠিক আছে, যে কোনো বিষয়ে ইনস্ট্রাকশন খুব ভালো দিতে পারেন। আর উনি এমন কোনো কাজ করে দেখাতে পারেন যে কাজটা বাকিদের দ্বারা করা সম্ভবই না, এমন অনেক কাজ উনি করে দেখাতে পারেন বা করেনও, যেটা হয়তো অন্যের কাছে যথেষ্ট টাফ মনে হতে পারে। তাহলে মানুষটা যথেষ্ট মানসিক দিক থেকে কিন্তু স্ট্রং, শক্তিশালী, কিন্তু কাইন্ড, ভিতর থেকে কিন্তু উনি কাইন্ড। ঠিক আছে, সফট, মানুষের জন্য ভাবেন, বন্ধুদের জন্য তো খুবই ভাবেন, বন্ধুদের সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে রাখেন উনি। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ,
হার্ড ওয়ার্কিং, ডেফিনেটলি হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্ক না করে উনি এই অবধি পৌঁছাতে পারতেন না। আর বাস্তবের সাথে প্রত্যক্ষভাবে উনি পরিচিত, তাই উনি জানেন কোথায় কতটা ইমোশন দেখাতে হবে, কতটা দেখাতে হবে না। ঠিক আছে, ভুল বোঝে মানুষ ওনাকে খুব, এটাও দেখতে পাচ্ছি। তো ওই ভুল বোঝাটা আসে যাতে উনি কম কথা বলেন, বেসিক্যালি উনি কম কথা বলেন, কাজ বেশি করেন। তাও এই ধরনের মানুষকে অনেক সময় অ্যারোগ্যান্ট ভেবে নেন, যে পাত্তা দেয় না, অহংকার দেখাচ্ছে, আদৌ তার নয়। এবার দেখি ওনার যে এই মানে সবসময় যে একটা কি বলবো পাষাণ মন, আপনার মনে হয় না যে ঠিক আছে সবার জন্য ভাবেন, উনি চুপচাপ থাকেন, একটা রাগ রাগ ভাব নিয়ে চলেন, ঠিক আছে দেখান না, কিন্তু আপনি তো ওনাকে ভালোবাসেন, তাহলে আপনার কাছে কেন উনি বহিঃপ্রকাশ করেন না, কেন আপনার কাছে উনি খুলে ধরা দেন না, এটা নিয়ে খারাপ লাগে না? তো সেই ব্যাপারেই দেখবো যে আদৌ উনি কোনোদিন আপনার কাছে নিজেকে কি খুলে ধরবেন, নিজের মনের কথা শেয়ার করবেন। ওনার মনেও যে একটা ছোট্ট সুন্দর মন আছে, সফট একটা কর্নার আছে, সেটা উনি কি আপনাকে কখনো দেখাবেন? সবসময় আপনাকে এটাই দেখা যে ওনার কিছু যায় আসে না, কিন্তু ওনার কি যায় আসে আপনাকে নিয়ে, সেটাও দেখি। দেখুন, ডেফিনেটলি যায় আসে। উনি আপনার সাথে তো এমনি এমনি থাকার কথা ভাবেননি, ডেফিনেটলি আপনার প্রতি ওনার ভালোবাসা আছে, প্যাশন আছে, দায়িত্ববোধ আছে। ঠিক আছে, কোথাও গিয়ে আপনার কাছে থাকলে উনি কিন্তু খুব খুশি থাকেন, হ্যাপি থাকেন, স্যাটিসফাইড থাকেন। সেই ব্যাপারে কোনো মানে দুশ্চিন্তা বা ডাউট আমার নেই। ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার ব্যাপারটা। উনি আপনার সাথে নিজের লাইফটাকে ডেফিনেটলি এনজয় করেন। এবার দেখি ওনার এই যে চাপা স্বভাবটা, এইটা কি আপনার সাথে কোনোদিন উনি শেয়ার করবেন, যে উনি নিজেকে একটু চেঞ্জ করতে চান, একটু আপনার জন্য অ্যাটলিস্ট আপনার কাছে উনি মন খুলে কথা বলতে চান? দেখি। থ্যাংক ইউ সো মাচ। বাপরে, দ্য হুইল অফ ফরচুন, মানে আপনার যে মনস্কামনাটা, আপনি যেটা চান মেনলি, সেইটার ব্যাপারে তো আমি এখনই রিডিংটা নিলাম। তো ডেফিনেটলি উনি নিজেকে পরিবর্তন করতে চাইবেন আপনার জন্য, অ্যাটলিস্ট ডেফিনেটলি চাইবেন যাতে আপনি হ্যাপি থাকেন। কোথাও গিয়ে ওনার রিয়েলাইজ হয়েছে যে আপনি ব্যাপারটাতে না একটু স্যাড হচ্ছেন, কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, তাই ওনার কোথাও মনে হয়েছে ঠিক আছে এতটাও রুক্ষ না হলেও চলবে, একটু যদি সফট হই তার জন্য, কারণ সে তো আমায় ভালোবাসে, তাকে তো আমিও ভালোবাসি, তাহলে তার সাথে কীরকম আমি মানে ব্যাপারটা অ্যারোগেন্সি ব্যাপারটা নিয়ে চলছি কেন, তাই না? ওই মানে বলে না কিছু কথা যে একদম খারুস, এরকম খারুসের মতো থাকি কেন? নিজেকে তো একটু হলেও বদলাতে পারি, আমি কি পারবো? উনি এটাও ডাউট করছেন উনি পারবেন কি না, কারণ উনি বরাবরই এরকম। তাই হঠাৎ করে তো কেউ কাউকে নিজেকে তো বদলাতে চাইলেই পারে না, এটা টাইম লাগবে। তাই ওনার মনে হচ্ছে কোথাও গিয়ে আপনার হেল্প দরকার। আপনি যদি ওনাকে একটু বসে বোঝান বা কথা বলেন, তাহলে হয়তো একটু এক ধাপ এগোতে ওনার মানে হেল্প হবে, সুবিধা হবে। ওনার সব ব্যাপার উনি আপনার সাথে শেয়ার করেন না, কিন্তু আপনার জানতে ইচ্ছে করে যে উনি কী করছেন না করছেন, তাই না? কারণ আপনি আপনার সব কথাই ওনার সাথে শেয়ার করেন, কিন্তু উনি অনেক সময় আছে আপনাকে বলে না। এমন নয় যে কিছু লুকানোর জন্য, কিন্তু বলার প্রয়োজনই মনে করেন না, এরকম ফিল হয় আপনার। তো সেই ব্যাপারটাও দেখি ওনার চেঞ্জেস আসবে কি না। ডেফিনেটলি চেঞ্জ আসবে, ডেফিনেটলি চেঞ্জ আসবে। আপনাদের ভালোবাসা যত গাঢ় হতে থাকবে, তত দেখবেন আপনার মানুষটি আপনার জন্য পরিবর্তন হচ্ছে। নিজের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে উনি ডিল করেন, এগুলো কিন্তু কিছুটা সমস্যা ওনার, উনি কিন্তু এগুলোর সাথে ডিল করেন, সেগুলো ডেফিনেটলি উনি চেঞ্জ করতে চাইবেন। উনিও ভালোভাবে একটু মন খুলে আপনার সাথে বাঁচতে ডেফিনেটলি চাইবেন। ঠিক আছে, উনি আসলে দেখুন ভয় পায়, উনি আসলে ভয় পান নিজেকে প্রকাশ্যে জাহির করতে, কারণ ওনার এটা ফিল হয় অনেক সময় যে আমি যদি আমার দুর্বলতাগুলো মানুষকে দেখিয়ে দিই, তাহলে মানুষ আমার সুযোগ নেবে। আমাকে যে কিছু মানুষ একটু হলেও ভয় পায়, মানে একটু উনি ভয় দেখিয়ে রাখতেই চান। কিছু মানুষ কখনো কখনো না কিছু কিছু জায়গায় এই জিনিসটা দরকার পড়ে, যাতে সবাই সুযোগ নিতে না পারে। তো ওনার কোথাও গিয়ে এই ভয়টা হয় যে
মানুষ আমাকে না খেলো ভাববে, আমার সাথে ফাজলামি মারবে, যেটা আমার পছন্দ নয়, যেখানে যেটা সেখানে সেটা। আমি যদি পুরোপুরি নিজেকে মানে জাহির করি, সবাই তো আমাকে দুর্বল ভেবে নিতে পারে, ভাবে যে এই তো আসলে দুর্বল, এরকম থাকতো, সে যে প্রিটেন্ড করতো। তো এই ব্যাপারটাতে ওনার একটু সমস্যা হয়, ঠিক আছে? এটা দিয়ে উনি ডিল করছে নিজের সাথে। কোথাও গিয়ে আপনার হেল্প এখানে একান্তভাবে কাম্য। আপনি যদি ওনাকে ঠিকভাবে বুঝিয়ে গড়ে নিতে পারেন, ডেফিনেটলি উনি আপনার জন্য চেঞ্জ হবে, আপনার জন্য শুধু, ঠিক আছে? অন্য কারোর জন্য করার একদমই দরকার নেই, কারণ মানুষটা তো খারাপ নয়। আচ্ছা, এই কার্ডটা বলছে আমাকে আপনাদের আগামী দিনে সম্পর্কটা কিন্তু সত্যি ভালো হতে চলেছে, আরও বেশি আপনারা ক্লোজ আসতে চলেছেন, খুব ক্লোজ একটা সম্পর্ক হতে চলেছে। উনি কিন্তু মন খুলে আপনার সাথে বাঁচবেন, ডেফিনেটলি আপনি যেটা চাইছেন, উনি কিন্তু মন খুলে আপনার সাথে নিজের জীবনটাকে বাঁচবেন, উপভোগ করবেনই করবেন, ডেফিনেটলি করবেন, ঠিক আছে? নাম্বার 1-এর ভাইব্রেশন খুব বেশি দেখতে পাচ্ছি। নাম্বার 1 এটাই বলে দিচ্ছে একটা নতুন কোথাও শুরু, মানে নতুন কোনো জীবনের বা নতুন কোনোভাবে একটা জীবনে নতুন কিছু, একটা সুন্দর একটা বিগিনিং হতে চলেছে আপনাদের জীবনে, ঠিক আছে? আর সেই বিগিনিংটা একটা হ্যাপিনেস এনে দেবে আপনাদের জীবনে, ঠিক আছে? না পাওয়া জিনিসগুলো আপনাদের ডাবল করে ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে? নাম্বার 1 এটাই বলছে। নাম্বার 9-এরও ভাইব্রেশন আছে, তবে একটা নেগেটিভ একটা পজিটিভ, যেটা হচ্ছে এটা যে উনি ভয় পাচ্ছেন নিজেকে জাহির করতে। ওনার মনের মধ্যে আপনার জন্য সফট কর্নার আছে, সেটা উনি বলতে তো চান কিন্তু জাহির করেন না, কিন্তু আপনার জন্য উনি যথেষ্ট দায়িত্ববান, কেয়ারফুল, আপনার জন্য কেয়ারও করেন, কিন্তু আড়ালে করেন, আপডালে করেন, আপনার সামনে দেখাতে চায় না। আর এই কার্ডটাও 9-এর কার্ড, এই কার্ডটা এটাও বলছে উনি যতই লুকানোর চেষ্টা করুক, উনি নিজের ফিলিংসকে ডেফিনেটলি বেশি দিন লুকাতে পারবেন না। উনি যে আপনার জন্য কতটা চিন্তা করেন, কতটা ভাবেন, কতটা ভালোবাসেন আপনাকে, সেটা সময়ের সাথে সাথে ঠিকই ধরা পড়ে যাবে। উনি যতই লুকানোর চেষ্টা করুক, উনি লুকাতে পারবেন না, আলটিমেটলি ধরা পড়তে বাধ্য, ঠিক আছে? আর এই মানুষের সাথে আপনার জীবন খুব ফ্রুটফুল হবে, খুব হেলদি একটা রিলেশনশিপ হবে, খুব এনার্জেটিক একটা রিলেশনশিপ হতে চলেছে, যেখানে আপনাদের দুজনের মধ্যে একটা লয়্যালটি সর্বদা বিরাজ করবে, দুজন দুজনের প্রতি ডেফিনেটলি লয়াল হবেন। আপনাদের জীবনে প্রতি সময় নতুন নতুন করে ভালোবাসা জেগে উঠবে, কখনই মনে হবে না যে এই মানুষটা আমার জন্য পুরনো হয়ে যাচ্ছে, সর্বদা দেখবেন নতুন করে ভালোবাসতে ইচ্ছে করবে একে অপরকে, ঠিক আছে? তাহলে আমি এটাই বলতে চাইছিলাম যে আপনার তাহলে এই পাশার মানুষটা, যাকে নিয়ে আপনি এতটা চিন্তিত, ডেফিনেটলি চেঞ্জ হবে, ডেফিনেটলি। যদি বলি কবে, 9 মাসের মধ্যেই হয়ে যাবে, ডেফিনেটলি হবে। আপনি যত ওনার সাথে মিশবেন, যত আপনাদের ভালোবাসা আরও বেশি গাঢ় হবে, তত উনিও নিজেকে দেখবেন আপনার সামনে প্রকাশ্যে জাহির করতে শুরু করছেন। উনি নিজের যে আসল, যেটা নিজের মনের মধ্যে যে একটা বাচ্চা বাচ্চা ভাব আছে না, সেই ব্যাপারটাকেও উনি আস্তে আস্তে আপনার সামনে তুলে ধরবেন, কারণ আপনার সাথে উনি অনেকটা কমফোর্ট জোনে চলে আসবেন, ঠিক আছে? তাহলে এই মানুষটার হাতটা ধরে ওনাকে অবশ্যই আপনি একটু সাহস যোগান, তাহলেই দেখবেন উনি নিজের মনের কথা আপনার সাথে ডেফিনেটলি খুলে প্রকাশ করবে। কারণ দেখুন, অনেকের মনে অনেক রকম অশান্তি চলে, সেটা যদি বলতে না পারে, অ্যাটলিস্ট ভালোবাসার মানুষের কাছে যদি বলতে না পারে, গুমড়ে থাকে, এটা তো ঠিক নয় না। তার স্ট্রেস হবে, ডিপ্রেশন আসবে, কিন্তু সে যদি কারোর কাছে এই ব্যাপারগুলো খুলে বলতে থাকে, তাহলে ডেফিনেটলি না সেই মানুষটাও আরও ভালোভাবে বাঁচতে থাকবে, তার লাইফ থেকে স্ট্রেস চলে যাবে, সে খুব রিল্যাক্সে বাঁচবে, তাই না? তো অবশ্যই কার্ডগুলো ক্লেম করবেন, আপনার মানুষটি ডেফিনেটলি আপনার জন্য ডেফিনেটলি পাল্টাবে, ঠিক আছে? আর এই মানুষটি কিন্তু যথেষ্ট লয়াল একজন, একদম ডাউট করবেন না, উনি ওনার কাজে খুবই ফোকাসড, আর উনি কিন্তু নিজের পরিবারের জন্য যথেষ্ট যত্নশীল ও চিন্তাবান, যথেষ্ট চিন্তা করেন তাদের জন্য। তো এই মানুষটার ক্যারেক্টারে অ্যাটলিস্ট কোনো আমি দাগ দেখছি না, ঠিক আছে? ডেফিনেটলি আপনি ওনার পাশে থাকুন, সাপোর্ট করুন, একসাথে এগিয়ে যান। আর যারা স্পেল করাবে, ডেফিনেটলি 20 তারিখের মধ্যে কিন্তু স্লট বুক করে নেবে, থার্ড পার্টি রিমুভের জন্য, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য, বা ব্ল্যাক প্যাটার্ন রিমুভের জন্য, নেগেটিভ প্যাটার্ন রিমুভের জন্য, ঠিক আছে? তাহলে চলো, আমি রিডিং ক্লোজ করলাম। সবাই এই রিডিংয়ের ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা আর শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।